নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে একটি নিম্নচাপ, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত এলাকাগুলো কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে। যদি আমরা ইতিমধ্যে দেখি এই নিম্নচাপটা কোথায় রয়েছে, কোথায় বলতে গেলে যদি আমরা দেখি যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি দেখি আমরা এই জায়গায় উত্তর বঙ্গোপসাগরে এসে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ইতিমধ্যে যে সিস্টেমটা রয়েছে আমি যদি দেখি এদিকে উড়িষ্যার দিকে, দক্ষিণ উড়িষ্যা এবং আশেপাশে এলাকার মধ্যে এই নিম্নচাপের মানে উচ্চবায়ু ঘূর্ণিঝড়টা রয়েছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিকে এই দিকে মানে হেলে রয়েছে এবং একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে। মূলত বলতে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে এটি মূলত আন্দামান সমুদ্রে এই উপর দিয়ে মূলত শক্তিশালী হতে চলেছে এবং এই শক্তিশালী হওয়ার কারণে কিন্তু এটি মূলত উত্তর বঙ্গোপসাগর দিকে কিন্তু চলে আসবে ধীরে ধীরে এইদিকে, মানে শক্তিশালী হয়ে। এবং এখানে এসে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গাতে এর আবহাওয়া কিন্তু পূর্বাভাস করতে পারবো। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো আমরা বিস্তারিতভাবে দেখবো আরও কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি বৃষ্টির মোডে এবং দেখে নিই যে আবহাওয়াটা পূর্বাভাসে কীরকম থাকতে পারে আগামী কয়েকদিন, আজ এবং আগামীকাল কীরকম থাকতে পারে। যদি আমরা দেখি আগামীকাল, অর্থাৎ আগামীকাল হচ্ছে বুধবার দিকে যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গায় একটি আগামী 24 ঘন্টা যে কথা বললাম যে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো এর ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে। যদি আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে পুরুলিয়ার কিছু জায়গায়, এদিকে বাঁকুড়া এই সাইডে মানে খুব হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, খুব ভারী বৃষ্টি নেই। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি শিউর মানে বীরভূম দিকে এই জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কিছু জায়গায়, মানে আংশিক মেঘলা আকাশ কোথাও থাকবে, কোথাও আবার মেঘের সাথে রোদের দেখা মিলবে, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকা লক্ষ্য করা আছে দেখা যাচ্ছে যে উপকূল জেলাগুলোর দিকে। তা ভারী বৃষ্টি সেরকমভাবে নেই এবং যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে আমার উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, না থাকা নয়। এই গ্যাংটক, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জায়গায় কিছু জায়গায় থাকছে বৃষ্টি। তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে ভারী বৃষ্টি মূলত সকাল থেকে দুপুরের মধ্যে নেই। আমরা চলে আসি এতে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু জায়গায় রোদে দেখা মিলবে এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। একই রকম আবহাওয়া ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমরা দেখি দুপুর পর থেকে যে আমরা বিকেল দিকে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিকেল দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গায়, মানে হালকা মাঝারি এবং দুই এক জায়গায় বিচ্ছিন্ন হয় ভারী বৃষ্টি। বিচ্ছিন্ন বলতে কিছু কিছু জায়গায় বাঁকুড়ার দিকে, এদিকে দুর্গাপুর, শিউর, বর্ধমান এই জেলাগুলিকে দুই এক জায়গায়, আচ্ছা বাঁকুড়া এই জেলাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ দেখেছি 9.6 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়ার কিছু জায়গায়, এদিকে ঝাড়গ্রামের কিছু জায়গায় মানে দুই এক জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে মেঘলা আকাশের সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। এবং এর জন্য দেখি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিও দুই এক জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আগামীকাল। এবং যদি আমরা দেখি এদিকে উত্তরবঙ্গের মানে উপকূল জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না। দেখতে পাচ্ছি আমরা যে খুব কম পরিমাণে বৃষ্টি থাকছে। মূলত এই সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মূলত আকাশ পরিষ্কার থাকারও সম্ভব রয়েছে কিছু সময় এবং মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে কিছু জায়গায়। তাছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকে পশ্চিমের জেলাগুলির দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা হুগলি, এদিকে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণে বেশি থাকার সম্ভব রয়েছে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। তাছাড়া যদি বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এইসব জায়গায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি। তাছাড়া কালাই, দিনাজপুর এই জেলাগুলো দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এবং ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকে সন্ধ্যের দিকে নেই। এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকে তো আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। আমি চলে আসি বৃহস্পতিবারের দিকে নিম্নচাপের প্রভাবটা যদিও পড়বে সকাল থেকে দুপুর দিকে আসি, দেখতে পাচ্ছি যে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। কবে এটা 24 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিম জেলাগুলো কি এদিকে উপকূল জেলাগুলির দিকে, অর্থাৎ বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায়, এছাড়াও ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে হুগলি এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। মানে কয়েকদিন বলতে 24 তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং আগামী 28 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলবে।
মানে এক কথা বলতে গেলে বেশ কয়েক লম্বা একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকছেই প্রায় সমস্ত জায়গাতেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা আসি, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা আছে, তবে মালদার দিকে দেখা যাচ্ছে। তাছাড়া বাদবাকি জেলাগুলি দেখা যাচ্ছে যে মূলত মেঘলা মেঘলা আকাশ, সাথে কিছু জায়গায় রোদের দেখা মিলবে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে মেহেরপুর, এটা হচ্ছে দেখা যাচ্ছে এদিকে শ্যামনগর, এই সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি দিনাজপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে নেই। দুপুরের পরে যদি আমরা লক্ষ্য করি, দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আর কতটা থাকতে পারে আমি দেখি, দুপুর থেকে বিকেলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে হুগলি, বাঁকুড়া, এদিকে বীরভূম, তাছাড়া যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে 24 তারিখ শুক্রবারের দিকে। এছাড়াও দেখা যাচ্ছে এদিকে বীরভূমের দিকে কিছু জায়গায়, এবং বাদবাকি জেলাগুলো যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি আমরা যে নদীয়ার দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এবং বাদবাকি জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা মানে ভারী বৃষ্টি সেরকমভাবে নেই, তবে পশ্চিম মেদিনীপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকছে। বাদবাকি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ বেশি থাকার সম্ভব রয়েছে। এবং এদিকে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে মূলত বীরভূম দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 তারিখের দিকে। এছাড়াও শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিকে বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, ঢাকা, খুলনা, এদিকে এইসব জায়গায় আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও রাজশাহী, কালাই, দিনাজপুর, রংপুর বিভাগ, এইসব জায়গায় কিন্তু ভারী কিছু জায়গায় থাকছে, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে খুব হালকা বৃষ্টি রয়েছে, এবং কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জায়গাতে এই আবহাওয়ার পূর্বাভাস থাকছে। তবে আমরা দেখে নেব একটু আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে এবং তারা কী সতর্ক জারি করেছেন। যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকে আগামীকালের আপডেট। আগামীকাল হচ্ছে 23 তারিখ বুধবার। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, এদিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল। এবং বাদবাকি জেলাগুলি দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা অনলাইন সিস্টেমে দেখলাম যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সেরকমভাবে সতর্ক নেই। তবে আজকে যদি আমরা দেখি উত্তরবঙ্গ জেলাগুলি থেকে, আজকে কিন্তু জলপাইগুড়ি, দার্জিলিং, এই কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল যেটা বুধবার, বৃহস্পতিবার দিকে দেখি, বৃহস্পতিবার যে নিম্নচাপের প্রভাবটা পড়বে, এর কারণে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে? কোন কোন জেলায়? পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে হুগলি, এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে সেরকম আবহাওয়া সতর্ক নেই। বৃহস্পতিবার দিকে, শুক্রবার দিকে যে আমরা শুক্রবার দিকে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আবহাওয়া সতর্ক থাকছে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলি, পশ্চিম জেলাগুলি দেখি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এদিকে বীরভূম, এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, এদিকে হুগলি, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দিকে। শনিবার দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে, এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে দেখতেছি আমরা কলকাতা, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারের দিকে। এদিকে যদি আমরা আজকের আবহাওয়া দেখে নিই, আজ কত তারিখ? আজকে 22 তারিখ, আজকে মঙ্গলবার। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই, তবে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, কারণ মাঝে মধ্যে যে মেঘের পরিস্থিতি লক্ষ্য আছে তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে পর্বত অঞ্চলগুলি কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সন্ধ্যের দিকে, রাতের দিকে যা আসে তাহলে দেখতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলির দিকে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তাছাড়া কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে মৎস্যজীবীদের আগামী 24 তারিখ উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সেখানে 40 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী 24 তারিখে পরবর্তী আপডেট নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যার দিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।